নমস্কার, আমি শান্তনা হালদার। তো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে এটা কোন রিলেটেড ভিডিও হতে চলেছে। তো তোমরা যারা 12 পাস আউট করেছো এবং নিটের জন্য সেরকম প্রিপারেশন নেই আর ভাবছো যে একটা মেডিকেল কোর্সে ভর্তি হবে, তো এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো এই এক্সামটার ব্যাপারে সমস্ত রকম তথ্য তোমাদের দেওয়ার জন্য আমি আজ চলে এসেছি। তো এই এক্সামটা তোমরা ইনফরমেশন বুলেটিনটা দেখে নাও, যেটা তোমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির ওয়েবসাইটে গিয়েও পেয়ে যাবে। এই এক্সামটা আগের বছর হয়েছিল 13/7/2025-এ। এবছরও ঠিক ওই রকম টাইমেই হওয়ার কথা। একদিন মানে একদিন দুদিন এদিকে ওদিকে হতে পারে, কিন্তু আশা করি এই ডেটের মধ্যেই হবে। প্রথমেই আসি অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারে। তো তোমাদের প্রথমে 600 টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে, যেটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং তোমার সেখানে নিজের সবকিছু তোমরা যে জানো, হয়তো নিজের ডকুমেন্টস বা সবকিছু তোমাদের দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে হবে এক্সাম। এক্সামের পর তুমি যদি এক্সামে রেজাল্ট করো ভালো, তোমার যদি মনে হয় তবে তুমি কাউন্সিলিং এ জয়েন করতে পারো। তারপর তোমার হবে জয়েন, মানে তুমি তখন কলেজ পেয়ে যাবে। এই কোর্সের আন্ডারে তোমাদের টোটাল 13টা কোর্স আছে, যেমন হচ্ছে ডিএমএলটি, ডিআরটি, ডিপিটি, ডিআরটি। তোমাদের ইচ্ছা মতন তোমরা সেরকম কোর্স তোমরা চুজ করে নিতে পারো। সব কোর্সই ভালো, তাও আমি অন্য একটা ভিডিওতে বলে দেবো যে কোন কোর্সগুলো করলে তোমাদের কেমন বেনিফিট তোমরা পাবে। এরকম টোটাল এখানে কয়েকটা প্রাইভেট কলেজ আছে, গভর্নমেন্ট কলেজ আছে টোটাল। কিন্তু আমাদের এখানে গভর্নমেন্ট কলেজ হচ্ছে যে টোটাল 27টা আছে। যেমন 27টা গভর্নমেন্ট কলেজের মধ্যে তোমাদের সিট আছে, যেমন কলকাতা মেডিকেল কলেজে 123টি সিট আছে টোটাল। তার মধ্যে প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা সিট আছে। তোমাদের ইচ্ছে মতন তোমরা যে কোর্স পছন্দ সেই কোর্সে অ্যাডমিশন নিতে পারো। টোটাল সিট আছে 2082টা আগের বছর অনুযায়ী। এবছর হয়তো সিট বাড়বে, কারণ প্রত্যেক বছরই বাড়ে। তো এবছর এই ইনফরমেশন বুলেটিনটা পেলে সবাই বুঝতে পারবে যে ঠিক কতটুকু গভর্নমেন্ট সিট বেড়েছে। তো এর মধ্যে জেনারেল আছে 757টা, 248 আছে ইডাব্লিউএস, এসসি আছে 480, এসটি আছে 193, ওবিসি এ 199, ওবিসি পি 147, আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছে 58টা। আর একটা কথা, স্টেট মেডিকেল ফ্যাকাল্টির সবকিছু হচ্ছে ডিপ্লোমা কোর্স, 2 বছর 6 মাসের। মানে 2 বছর তোমার হচ্ছে একাডেমিক সেশন, মানে তোমাকে পড়াশোনা করতে হবে 2 বছর, আর 6 মাস হচ্ছে ইন্টার্নশিপ। সেই ইন্টার্নশিপে তোমাকে স্টাইপেন্ড দেওয়া হবে মান্থলি 2000 টাকা করে তোমাদের স্টাইপেন্ড লাগবে। যেমন এই যে এখানে লেখাই আছে 2000 টাকা পার মান্থ স্টাইপেন্ড দেবে। কিন্তু তোমাদের যখন একাডেমিক যখন সেশন চলবে, যে 2 বছর, তখন তোমাদের কোনো স্টাইপেন্ড দেওয়া হবে না। যে লাস্টের 6 মাস তোমাদের ইন্টার্নশিপ চলবে সেই তখনই তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। তোমাদের ভর্তির সময় তোমাদের 20,000 টাকা লাগবে। 2,000 হচ্ছে অ্যাডমিশন ফি, আর 800 টাকা তোমাদের লাগবে রেজিস্ট্রেশন ফিসের জন্য। তোমরা যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করো এক্সামের জন্য, তখন তোমাদের 600 টাকা লাগবে। আর 200 টাকা তোমাদের লাগবে হচ্ছে যে কাউন্সিলিং এর জন্য। যখন তোমরা কাউন্সিলিং এ অ্যাপ্লাই করবে তখন তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। আর তোমরা যদি কোর্সে ভর্তি হওয়ার পর যদি উইদিন 1 মাসের মধ্যে তোমরা যদি মানে চাও যে এই কোর্স আমার ভালো লাগছে না বা করবো না, তো 1 মাসের মধ্যে তোমরা যদি বলো যে মানে টিসি নিয়ে নাও, তো তখনই তোমাদের রিফান্ড পাওয়া যাবে, না হলে তোমাদের রিফান্ড দেওয়া হবে না। এখানে উইদিন 1 মান্থ বলেছে। তাদেরকে ফিজিক্সে হচ্ছে যে 25 নাম্বার থাকে, কেমিস্ট্রিতে 25 নাম্বার থাকে, আর বায়োলজিতে 50 নাম্বার থাকে। টোটাল 100টা নাম্বারের পরীক্ষা। এক একটা কোশ্চেনের হচ্ছে 1 নাম্বার করে। এই এক্সামটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে কোনো নেগেটিভ মার্ক নেই। মানে তোমরা 100টার মধ্যে 100টা কোশ্চেনই তোমরা অ্যান্সার দিয়ে আসতে পারবে। তো এটার হাই চান্স থাকে যে তুক্কাবাজি করে, যে হাই চান্স থাকে যে কোনো অ্যান্সার সঠিক হয়ে গেল, কারণ তোমরা সব অ্যান্সারই দিয়ে আসতে পারবে, কারণ নেগেটিভ মার্ক কিন্তু নেই। তো তোমাদের মেন নাম্বার থেকে তোমাদের কোনো নেগেটিভ যাবে না। যে এখানে এক একটা কোশ্চেন 1 নাম্বার করে। এখানে বলা হয়েছে ওএমআর শিট এক্সাম হবে, ওএমআর শিটে তোমাদের ফিল আপ করতে হবে। মানে তোমাদের আলাদা কোশ্চেন দেওয়া হবে, এবং তারপরে ওএমআর এ তোমাদের বাবল করতে হবে। তোমাদের হচ্ছে 17 বছর মিনিমাম 17 বছর বয়স হতে পারে, এবং নো আপার এজ লিমিট, মানে তোমাদের তার ঊর্ধ্বে কোনো বয়সের এজ লিমিট নেই, কিন্তু মিনিমাম 17 বছর বয়স হতে হবে। 17 বছর এবং 17 বছরের যাদের বেশি বয়স তারা এই পরীক্ষাটা অ্যাপ্লাই করতে পারবে, নয়তো না। এবং 12 পাস আউট হতে হবে, এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োতে 50% করে নাম্বার থাকতে হবে। আর একটা যেটা বলার কথা, তো তোমরা তোমরা হচ্ছে যে এক্সাম সেন্টার কি কি চুজ করবে, যেমন এখানে 9টা এক্সাম সেন্টার আছে, যেমন আসানসোল, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, মিদনাপুর, শিলিগুড়ি, বর্ধমান, বাঁকুড়া, কলকাতা। তো তোমাদের হচ্ছে যে বাড়ির আশেপাশে অনুযায়ী সেরকম ভাবে তোমরা এক্সাম সেন্টার তোমরা চুজ করতে পারবে। আমার যেহেতু নদিয়াতে বাড়ি, তো আমি নদিয়ার ওখানেই এক্সাম সেন্টার চুজ করেছিলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং যারা কারোর যদি আরো কিছু কোয়ারি থাকে, তো কমেন্ট করে দিও, আমি নেক্সট ভিডিওতে সেগুলো কভার করে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো এইটুকুই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কোনো যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দিও, কারণ এটা প্রথম ভিডিও আমার। তো বাই বাই।